গতকাল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পাহাড়ের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে। সেই একই ছবি দেখা গেল 11 মহারানীপুর তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকাতে। সেই জায়গাগুলোতে বসবাসকারী বিজেপি দলের বিভিন্ন কর্মী সমর্থকদের ওপর তীব্রামতা আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করছে বলেই অভিযোগ উঠছে। এই বিষয়ে ওই এলাকায় বসবাসকারী বিজেপি দলের খোয়াই জেলার সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রশিদ মিয়া তিনি দাবি করেন যে মোতা দলের একাংশ কর্মী সমর্থক তারা তাদের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। তার বাড়িতেও ব্যাপক আক্রমণ চালানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে। তিনি আরো দাবি করেছেন যে তীব্রামতা আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের ফলে তিনি স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাড়ি ছাড়া হয়েছেন এবং এই এলাকায় প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী তারা বিভিন্ন জায়গা থেকে আক্রমণের আতঙ্কে এই জায়গাতে শেল্টারে আশ্রয় নিয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি এই বিষয়ে কি বললেন শুনে নেব তার বক্তব্য। ফল ঘোষণা হয়েছে, তা হার জিত তো থাকে। এডিসিতে আমার বাড়ি এডিসিতে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র, বুথ নাম্বার হচ্ছে 26। আমি একজন এডিসির বাসিন্দা, সংখ্যালঘু, কিন্তু বিজেপি পার্টি, সিপিএম, কংগ্রেস, মশা, তীব্রামতা যার যার চয়েসে করে, কিন্তু আমি তো কারো ক্ষতি করছি না, কারো বহাবাদ্য করছি না রাজনীতি নিয়ে। হ্যাঁ, আমি বিজেপিকে সাপোর্ট করি, ঠিক আছে। তা আমার সাথে তো বিজেপি আরো জনজাতি ভাইরা অনেকজন বিজেপি করে, আমার গ্রামে করে, কিন্তু তাদের কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ক্ষতি হয়েছে আমি সংখ্যালঘু দেখে, আমার বাড়িঘর, আমার পুকুরের মাছ, আরো বিভিন্ন আমার ঘরের আসবাবপত্র অনেক চুরি হয়েছে। এখন আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার বউ বাচ্চা সব এখন বাড়ি ছাড়া। আমি এটা আহ্বান করব, তীব্রামতারা এসেছেন এডিসি সরকারে, ভালো কথা, যাহাতে আমাদের যে সংখ্যালঘু। আমরা শুনে এলাম খোয়াই জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রশিদ মিয়ার অভিযোগ। তিনি বলছেন যে তীব্রামতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি মুখে শান্তির বার্তা দিলেও পাহাড়ে পরিবেশটা কিন্তু সম্পূর্ণ অন্য। সেখানে কিন্তু সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে তীব্রামতা আশ্রিত দুষ্কৃতীরা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।